আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে সুস্বাদু আমের আচার তৈরি করা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে কাঁচা আমের আচার তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমি প্রথমেই কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম এবং একটা একটা করে সবগুলোই কাঁচা আম ছুলে নিলাম। এখন আমি একটা বটির সাহায্যে আমগুলোকে 4 ভাগে ভাগ করে ফেলবো। যা এভাবেই আচার বানালে আচারটা অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, আপনারা যারা নতুন, যারা আচার বানাতে পারেন না, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন এবং একদমই না টেনে আমার ভিডিওটা আপনারা দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা শিখতে পারবেন। এবং আমি খুবই সহজ পদ্ধতিতে আমের আচারটি তৈরি করে আপনাদের দেখাবো, যা আপনাদের হাতের নাগালেই থাকবে। কোনো বাড়তি কিছু দিয়ে আমি তৈরি করব না, যা আপনাদের বাসায় থাকবে না। তো অনেক সময় আছে দেখা গেল যে আচারের মধ্যে অনেক কিছুই দিতে হয়, আপনাদের হাতের নাগালের সেটা আপনারা পাচ্ছেন না এবং বলছেন যে সেটা আমি আনবো তারপরে আচারটা তৈরি করব। আসলে আচার বানানো অনেকেই যতটা কঠিন মনে করেন ততটা কঠিনও না। তো বন্ধুরা, আমার আমগুলো কাটা হয়ে গেল এবং আমি আমগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে পানি দিয়ে আমগুলো সুন্দরভাবে কষলিয়ে ধুয়ে নিব, যাতে করে আমের সমস্ত কষগুলো পানির মধ্যেই চলে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার আমের আচার রেসিপিটা ফলো করবেন, যেন আপনারা খুব সহজেই আমের আচারটা তৈরি করতে পারেন। এখন একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে আমগুলোকে ছেড়ে দেব এবং আমগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব, যাতে করে আমগুলো সামান্য একটু নরম হয়। তারপরে আমি আমগুলো একটা জালির মধ্যে ঢেলে ভালো করে পানিগুলো ঝরিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমগুলো আমি কিভাবে সেদ্ধ করেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম সরিষার তেল, কারণ সরিষার তেলে সব থেকে বেস্ট আচার তৈরি হয়। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, গরম মশলা, এলাচ এবং একটা শুকনো মরিচ কেটে কুচি কুচি করে দিলাম। কিছুক্ষণ আমি নেড়ে তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা ভালোভাবে ভাজলে আপনার সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে, যার মধ্যে আপনি আমগুলো ছেড়ে দিলে আমের আচারগুলো খেতে খুবই সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি তেলের মধ্যে আমগুলোকে ছেড়ে দিলাম। এখন আমি আমগুলোকে হালকা করে ভেজে নেব, যেন আমগুলো পুড়ে না যায়। বন্ধুরা, আমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে আমগুলো সরিয়ে রেখে সেই পাত্রে আমি পানি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে আমি চিনির শিরা তৈরি করে নেব। বন্ধুরা, চিনির শিরাটা খুবই ঘন হতে হবে না, কোনো রকম চিনিটা গললেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে নিলাম এবং আমার চিনি কম থাকার কারণে আমি একটু গুড় দিয়ে নিলাম। এবং আপনারা চাইলে সম্পূর্ণটা গুড় দিয়েও করতে পারেন। গুড় দিয়ে করলে আপনার আচারটা খেতে আরও টেস্ট হবে এবং দেখতে লোভনীয় লাগবে এবং সুন্দর একটা কালার আসবে। বন্ধুরা, আচার মানেই টক ঝাল মিষ্টি, এবং সেই টক ঝাল মিষ্টি করার জন্যই আমি এই আমের মধ্যে একটুখানি ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠালাম। এখন দেখতেই পাচ্ছেন যে আচারটা দেখতে কতই না ভালো লাগছে এবং অবশ্যই এটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এভাবে আচার তৈরি করতে পারেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাসায় আপনারাও এই আচারটি অবশ্যই ট্রাই করবেন। দেখবেন খুবই সহজে আপনারা আচারটি পেরে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।